মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। যদিও আইজিপি মামুন রাজসাক্ষী পরিচয়ে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। রায়ের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার ভাষায় রায়টি মাইল ফলক, যদিও অপরাধের তুলনায় এটি যথেষ্ট নয়। তিনি আরও বলেন, এই রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা যেন কেউ আবার ফ্যাসিবাদী শাসন কায়েম করতে না পারে এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটাতে না পারে। এ রায় কেবল অতীতের বিচার নয়, আগত দিনের জন্য শিক্ষা। রায় ঘোষণার পর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, যাতে কেউ আর অবিচার ও জুলুমের পথে না যায়। আজকের রায় সে দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মতে, রাষ্ট্র বা সরকারের কোনো প্রধান কিংবা উচ্চপদস্থ ব্যক্তি যতই ক্ষমতাধর হন না কেন, আইন ও বিচারের ঊর্ধ্বে নন। এই রায় তা প্রমাণ করেছে। তিনি আরও যোগ করেন, মানুষের জীবন মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যে বিচারকদের দায়িত্ব রয়েছে, তাদের এ রায় থেকে দৃঢ়তা ও নৈতিকতার শিক্ষা নেওয়া উচিত। একই দিনে বিকালে এনসিপির কার্যালয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে 1 মাসের মধ্যেই দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। তার বক্তব্য অনুযায়ী জুলাইয়ের গণহত্যাসহ গত 16 বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন যেসব অপরাধ করেছে, সেসবের বিচারের লড়াইয়ে আজকের রায় একটি বড় অগ্রগতি। শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড যেন দ্রুত বাস্তবায়িত হয়, এ দাবি জানান তিনি। গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম রায়। তিনি রায়টিকে যথার্থভাবে মৃত্যুদণ্ডযোগ্য বলেও মন্তব্য করেন।